চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আমরা এখানে ওয়াজ নসিহত করি। ওয়াজ করতে গেলে নবীর কথা বেশি বলতে হয়, নামাজ পড়তে গেলে নবীর নিয়ম বেশি পালন করতে হয়, ওয়াজ করতে গেলে নবীর নিয়ম বেশি পালন করতে হয়, ইবাদত করতে গেলে দুনিয়াতে বসবাস করতে গেলে নবীর নিয়মকে বেশি পালন করতে হয়। যদি বলেন হুজুর ব্যাপারটা বুঝতে পারলাম না, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? 40টা বছর বড় ভাই শুনেছো কোরআন লাগে, 65 বছর শুনেছো কোরআন লাগে। আজ আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কোরআন লাগে, কিন্তু তার চাইতে নবীর হাদিসটা বেশি লাগে। আমার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছ, তুমি যদি বলো হুজুর ভুল বলছে, বাবা আসার জন্য ওয়েলকাম জানালাম। একটা বার আগিয়ে যাও, মসজিদে যখন উঠবে প্রথমে ডান পা দেবে, ডান পা দেওয়ার জন্য যে কথা বলা হয়েছে ওই ব্যাখ্যাটা কোরআনে এসেছে না হাদিসে? ওটা হচ্ছে হাদিস। আপনি মসজিদে ওঠার জন্য আল্লাহুম্মা আফতালি আবু আবা রাহমাতিক দোয়া পড়বেন, ওই দোয়াটা কোরআনে এসেছে না হাদিস? ওটা হলো হাদিস। আপনি মসজিদে দাঁড়িয়ে 2 রাকাত নিয়াত করবেন কিংবা 4 রাকাত নিয়াত করবেন, নিয়াতের কথা কোরআন নেই হাদিস এসেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতি কাজে তোমাকে নিয়াত করতে হবে, ওটাই হলো হাদিস। আপনি তাহারিমা বাঁধবেন, কানের লতি পর্যন্ত হাত ঠেকাবেন না কাছাকাছি, ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। আপনি নাভির নিচে বাঁধবেন, ওটা হলো হাদিস। আপনি দোয়া সানা পাঠ করবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। তাহলে নামাজের প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত এসেছি, এখন কোরআন খুঁজে পাইনি, চলছে এখন নবীর হাদিস। তাহলে যারাই বলছে নামাজ পড়তে গেলে কোরআন লাগে, ওরাই তো মুহাম্মদ রাসূলুল্লাহর কেটে দেওয়ার পক্ষে। এবার বলেন, সানা পড়ার পর আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি না? বলি না? যারা কোরআন পড়তে পারেন ভালো করে খেয়াল করে দেখেন, কোরআন শরীফের দাম নিম্ন সংখ্যা 600 টাকা, পৃষ্ঠার হলো 848টা পৃষ্ঠার, পারা হলো 30, আয়াত হলো 6666, সূরা হলো 114টা সূরা। টোটাল কোরআন শরীফের ভিতরে কোন জায়গা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই নেই নেই, ওটাই হলো হাদিস। কিন্তু এত বছর পড়েছি তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলিনি, কিন্তু ওটা হাদিস, ওটা কোরআন না। চান্ডি তো ঘুরে যাবে। এবার কোরআনের কোন একটা সূরা পাঠ করতে গেলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলি। টোটাল বিসমিল্লাহির রহমানির রহিম, বেসিনজের বিসমিল্লাহ জের মিল্লাম খড়জাবাল্লাহ, হে রাজের হি রা হে জাবার রা মিম খড়জাবার মা নুন রাজের নি রা জাবার রা, হে আজের হি মিম জের মি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अल्लाह के नाम से शुरू करता हो जो बड़ा मेहरबान निहात रहम वाला है। अल्लाह नामे शुरू करी जिनी परम दयालु अति मेहरबान। এই প্রতি সূরা পড়তে গিয়ে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলি, আল্লাহ শপথ করে বলি পূর্ণাঙ্গ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের কোন আয়াত নয়, ওই জন্য ওই বিসমিল্লাহ সূরার উপরে লেখা আছে, ভিতরে নয়। তারপরে লেখা আছে সূরাতুল মাক্কি, গোল বর্ডার দাগ দিয়ে, মানে এটা মক্কায় নাজিল বলে সূরা মাক্কি লিখেছে, ওটা তো নবীর কথা, ওটা হলো হাদিস, কোরআন নয়। সূরাতুল মাদানী মদিনায় নাজিল হয়েছে, ওটা কোরআন নয়, ওটা হাদিস। তাহলে এত দূর পর্যন্ত এখন সূরায় যায়নি, চলছে এখন হাদিস। এত গুণ বাদ দিয়ে কি নামাজ হবে? খালি যারাই বলেছে কোরআন ছাড়া নামাজ হয় না, এখন নিশ্চয়ই ভ্যালি গুড়ের পানি খাওয়াচ্ছিল এত বছর।
চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। তাহলে বিসমিল্লাহর পড়ার পর সূরা ফাতিহা বললাম, এটা হলো আল্লাহর কোরআন। সূরা ফাতিহা শরীফের পরে আর একটা সূরা বললাম, এটা হলো কোরআন। আপনি রুকুতে গেলেন, আল্লাহু আকবার, এটা হলো হাদিস। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, এটা হলো হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা, এটা হলো হাদিস। রব্বানা লাকাল হাম, এটা হলো হাদিস। আল্লাহু আকবার, ওটা হাদিস। সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, ওটা হলো হাদিস। আপনি দুই সেজদার মাঝখানে দোয়া পড়বেন, ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। বসে বসে আত্তাহিয়াত পড়বেন, ওটা হলো হাদিস। দুরূদ শরীফ পাঠ করবেন, ওটা হলো হাদিস। দোয়া মাসুরা পড়বেন, ওটা হলো হাদিস। ডান দিকে সালাম ফিরাবেন, নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, তোমাকে সালাম ফিরাতে হবে, ওটা হলো হাদিস। আল্লাহুম্মা আমিন বলবেন, ওটা হলো হাদিস। মোনাজাতে শেষে বিরহমাতিকা কিংবা পূর্ণাঙ্গ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরো কলেমাটা পড়বেন, কোরআন নয়, এটা হলো হাদিস। তাহলে নামাজ পড়তে গেলে 2% কোরআন প্রয়োজন আর 8% হাদিসের প্রয়োজন। তাহলে যারাই বলছে কোরআন ছাড়া নামাজ হয় না, তাদের উদ্দেশ্য নবীর হাদিসের কথা ভুলিয়ে দেওয়া, ঠিক না বেঠিক? আমি ফের বলেছি, ভুল হলে ডাইরেক্ট ধরবে, চলে যাওয়ার পরে চুলকুনি কথা আমার সহ্য হবে না। তাহলে এত বছর আমরা শুনেছি কোরআন ছাড়া নামাজ হয় না, কিন্তু আমাদের মুফতি সাহেবরা ঠিক কি বেঠিক এটা আমি বলছি না। মুফতি সাহেবরা মাদ্রাসার জীবনে যখন পড়তাম, আম্মা পাড়া ইয়াসানাল কোরআন যখন পড়তাম, হুজুরকে বলতাম, হুজুর আমি তো সূরা জানি না। হুজুর বলতেন 30 বার সুবহানাল্লাহ পড়ে নামাজ পড়। ওটা ঠিক কি বেঠিক ওটা পরের ব্যাপার, তবুও বোঝাতে চেয়েছে কোরআন ছাড়া নামাজ হতে পারে। কিন্তু আমি আপনাকে বললাম, আপনাকে কোরআন পড়তে হবে, না পড়লে নামাজ হবে না। কিন্তু কোরআনের পার্সেন্টেজ হলো 2% আর হাদিসের পার্সেন্টেজ হলো 8%। তাহলে যেখানে আল্লাহর কোরআনের সম্পর্ক, তার চাইতে বেশি নবীর সম্পর্ক। তাহলে এটাই যদি বড় ইবাদতের সিস্টেম হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা কেটেছে, তারা ঠিক করেছে না ভুল করেছে? বড় ইবাদতে যদি আল্লাহ এই সিস্টেম দেয়, নবীর সিস্টেমটা বেশি। খালি কলেমা শরীফে কেটে দিয়েছে, ঠিক করেছে না ভুল? মারাত্মক ভুল। কতটা ভুল? একদম শেষ পর্যন্ত রেলে খেলাবো, ধপার মতন কাশবো শেষ পর্যন্ত। রাজি আছেন তো বাবু? মাশাআল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা ডাহনে বানে সালাম ফিরকার দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি, আমরা দুটো হাত তুলে মোনাজাত করি। ইয়ানি কান্দো সে উঁচি না কারো, আমরা কানের উপরে হাতটা পর্যন্ত তুলি না, তোলা যাবে না। দোয়া যখন শেষ, দোয়া যা ফারেক হোক, আর দোয়া যখন শেষ হয়ে যায়, দোনো হাত মুহ পার ফিরলো, আমরা দুটো হাত মুখ থেকে ফিরে নিয়ে আসি, আর একটাই আমরা তসবিহ পাঠ করি। অনেকে বলি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আবার অনেক হুজুর আছে তারাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার অনেক হুজুর আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে তাসবিহ হলো কয়খানা? 3 খানা। বেরহমাতিকা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 3 খানা তাসবিহ। এখন 3 খানা তাসবির ভিতরে শ্রেষ্ঠ তাসবিহ কোনটা জিজ্ঞাসা করব। যদি আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করি, ও তো আমাদের দলে নিয়ে আসার মতো ব্যাখ্যা করবে। যদি অন্য কোনো দরবারে গিয়ে হুজুরকে জিজ্ঞাসা করি, তার দলে টানার জন্য তার মতো ব্যাখ্যা করবে। তাহলে কারোর কাছে জিজ্ঞাসা করব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার নবীর কাছে জিজ্ঞাসা করি। ও আল্লাহ নবী, এখানে আলহামদুলিল্লাহ বলে মোনাজাত শেষ করলেন, একজন বেরহমাতিকা বললেন, একজন কলেমা শরীফ পড়লেন, কোনটা সবচাইতে ভালো তাসবিহ? নবী আমার জানিয়েছে আফদালুল ইবাদাত ইবাদাতিস সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। হুজুর বলেছে নামাজ বড় ইবাদত, ওই মৌলী সাহেব বড় ইবাদত নামাজটা নিয়েছে।
নবী বলেছেন আফদালু তেলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন। হুজুর তখন ওই বড় তেলাওয়াত 24 ঘন্টা পড়ে। কেন? নবী বলেছে বড় ইবাদত নামাজ, নবী বলেছে বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন। এবার নবী জবাব দিয়ে বলছেন আফদালু জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে বড় জিকির হলো তোমার নবীর নামের কলেমা। আরেকটু জোরে হবে। তাহলে যে নবী বলেছেন বড় ইবাদতের নাম কি? নামাজ। আওয়াজ দিয়ে বলেন বড় ইবাদতের নাম কি? বড় তেলাওয়াতের নাম কি? তাহলে হুজুর নামাজ পড়ে, হুজুর কোরআন পড়ে, কেন? নবী বলেছে বড়। কিন্তু হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে না কেন? এখানে মোহাম্মদ গ্যাস আছে বলে আল্লাহর ইবাদত নিয়েছে, আল্লাহর কোরআন নিয়েছে। সেই নবী তো ওই জবানে বলেছে বড় জিকির হলো কলেমা, হুজুর কলেমা ছেড়ে দিয়েছে। তাই নবী আমার বলেছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, সে জামানা দেখতে পাওয়া যাবে ওদের ভিতরে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। ওই নামাজ পড়া হুজুর, কোরআন পড়া হুজুর হলো ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো ঈমান। ওর ভিতরে ইসলাম আছে কিন্তু ঈমান নেই। যদি থাকতো বড় ইবাদত নামাজ নিল, বড় তেলাওয়াত কোরআন নিল, বড় জিকির মুহাম্মদুর রাসূলুল্লাহ নওয়াই দরকার ছিল। ঠিক না বেঠি? তুমি বলতো ভাই বিশাল কিছু করতেছে, দাঁড়া তো চান্ডি ঘুরিয়ে দিচ্ছি কি করতেছ তুই এত বছর। আল্লাহ ও আমার সোনা মানিকেরা, আগিয়ে চলে যাওয়া যায়। তাহলে আমি আপনার কাছে এক একটা নাম বলি। আলহামদুলিল্লাহ প্রথমে কে বলেছিল? নবী আদম আলাইহিস সালাম আল্লাহ নামে সেজদা দিয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ, হর কিসিম সে তারিফ আল্লাহ তাআলা কা লাইক হে, সমস্ত প্রশংসা মহান আল্লাহর। নবী আদম একদিন নয়, 2 দিন নয়, 350 বছর ধরে আল্লাহর নামে সেজদা দিয়ে আলহামদুলিল্লাহ পড়েছিল। আলহামদুলিল্লাহ যদি এত বরকত, এত দয়া মায়া আল্লাহ যদি দিয়ে থাকতেন, তাহলে 350 বছর নবী আদম পড়েছিল। আমার আল্লাহর উচিত ছিল ক্ষমা করে দেওয়া। ঠিক না বেঠি? আমার আল্লাহ ক্ষমা করলেন না, এক চলে গেল। নবী আদম আলাইহিস সালাম মুনাজাতে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বললেন। অরফাও দেখা যায় অসজুদু লিল্লাহ, আল্লাহর নামে সেজদা দিলেন। ওয়ারকামার রাকিন, রুকুকারী মতো রুকু করলেন। ইয়া রাফিউ ইয়াদাইহি, আল্লাহ দরবারে দুখানি হাত তুলে দোয়া করলেন আল্লাহ আপনি আমার কান্নাকে ক্ষমা করে দাও। আবার শেষে বললেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর ব্যাখ্যা হলো আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও, রহমত দাও। আমার আল্লাহ জবাব দিয়ে বললেন আমি আল্লাহ রহমতের মালিক। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের মালিক আমি আল্লাহ, আর রহমত ওয়ালা হলো তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে। তাহলে বেরহমাতিকা আল্লাহর কাছে বলেছে, আল্লাহকে কি বলতে চাইছে? যে আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও। কি দাও? রহমত দাও। আর আল্লাহ মুখে চড় মেরে ঘুরিয়ে দিস তো রহমতের মালিক আমি, কিন্তু রহমত ওয়ালা দিস তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে যা। তাহলে নবী আদম আলাইহিস সালাম 350 বছর বেরহমাতিকা পড়েছে, আলহামদুলিল্লাহ পড়েছে, কুছ কাম নেহি হোতা, কিছুই হলো না। বশিরাত আল্লাহ মজুর একটা কিতাব লিখেছে, কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। জিবরিল আমিন আমার নবীর নামটা নিয়ে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ আজানের বাক্য দিয়েছে, নবী আদম আলাইহিস সালাম বললে এই নামটা একবার দোয়া চাই। এই নামটা নিয়ে যখন দোয়া চেয়ে যে কোরআন বিবরণ দিয়েছে আদামির রাব্বিহি বিকালিমাতিন ফাতাবা আলাই ইন্নাহু আত-তাওয়াবুর রহিম, মুহাম্মাদের নামের কলেমার কারণে আল্লাহ তার কান্নাকে ঠান্ডা করে দিয়েছে। তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বরকতে যদি তোমার বাপ আমার বাপ নবী আদম যদি হেফাজত হয়,
তাহলে বাপের কোতার দিকে তাকিয়ে, বাপের ভয়ের দিকে তাকিয়ে, কান্নার দিকে খেয়াল করে আমাদের মতো সন্তানও মোহাম্মদ রাসূলুল্লাহর নাম দিয়ে আল্লাহর কাছে দোয়া চাওয়া দরকার ছিল না? ছিল না? যিনি বাপের কথা মানে না তিনি কি বাপের সুপুত্র না কুপুত্র? কুপুত্র, সবে কুপুত্র এইছি, পরে যাচ্ছে আর একটা জায়গায়। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় আপনাকে খেয়াল করতে হবে। লক্ষ্য করে দেখা যায় আমরা নামাজ পড়ি, আর নামাজ পড়ার সময় আল্লাহর নামে তাসবিহ তেলাওয়াত করি। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়ে থাকি। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় নবী আদম আলাইহিস সালাম, কিতাবটার নাম হলো রাউজাতুশ শুহাদা। নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করলেন, তখন আম্মা জান মা হাওয়াকে আল্লাহ দান করলেন না। আমার আল্লাহ জিজ্ঞাসা করে বললেন, ও নবী আদম আলাইহিস সালাম, কাইফা হালকা, তোমার কি খবর, বলো বলো বলো। নবী আদম বললেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ, আপনার প্রতি শুকরিয়া, ভালো খবর। আমার আল্লাহ মনের খবর জানতে পেরে নবী আদম আলাইহিস সালামের কাছে আমার আপনার আম্মা জান মা হাওয়া আলাইহাস সালামকে আমার আল্লাহ দান করে দিলেন। নবী আদম আলাইহিস সালাম উনি যখন গায়ে একটাবার স্পষ্ট করতে যাবে, আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, ও নবী আদম রে, তোমার কাছে স্ত্রী আমি দান করলাম, কিন্তু তোমার স্ত্রী এখন হালাল হলো না, বিয়ে হলো না, কেমন করে তুমি গায়ে স্পষ্ট করো, জবাব দাও। আমি ঘটনা বলছি না, বেরহমাতিকাল লাইনে যাচ্ছি, আমি গলাইপে ঘটনা বলিনি। নবী আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাহলে আমার স্ত্রী হালাল করার উপায় কি? আমার আল্লাহ বললেন, আমি ফেরেশতা পাঠিয়ে দেবো, তোমার বিবাহের কাজটা সমাধা করবে। আল্লাহ ভালো, তবে নবী জেনে রেখে দাও, আমার এই বিবাহের কারণে, তোমার এই বিবাহের কারণে দেনমোহ দিতে হবে। নবী আদম তখন কেঁদে ফেললেন, আল্লাহ এই জান্নাত পাক পবিত্র, সবই আপনার, আমার বলে কিছুই নয়। আল্লাহ আপনি আমাকে দান করেছেন, কিন্তু জান্নাতে দেনমোহর আমি কোথায় পাবো? আমার নিজের অর্থের টাকা, আল্লাহ আমার কিছুই না, আমি দিতে পারবো না। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী আদম রে, তোমার স্ত্রীর সঙ্গে বিবাহ যখন হবে আমি আল্লাহ অবশ্যই করাবো, তবে ওই জান্নাতে তোমার দেনমোহ দিতে হবে। তুমি যদি দেনমোহ তোমার অর্থ খুঁজে না পাও, ওই জান্নাতে দাঁড়িয়ে 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 আমার সোনার নবী মুহাম্মদ সাল্লামের নামে 20 বার দরুদ আর সালাম পাঠ করো, আমি আল্লাহ তোমার বিবাহের দেনমোহর ওটাই আমি বানিয়ে দেব। আর একটু জোরে। তাহলে নবী আদম যদি জান্নাতের ভিতরে বিবাহ হালাল করতে গিয়ে আমার আপনার নবীর নামে দরুদ সালাম পড়ে যদি ওটাই দেনমোহর হয়, যারা নবীর নামে কলেমা পড়তে চায় না, তাহলে এদের স্ত্রীও হালাল হবে না। কেন? এদের তো ঈমান নেই। কথা বোঝেন না? স্ত্রী হালাল হবে? হবে না। ইবাদত হালাল হবে? হবে না। রোজা হালাল হবে? হবে না। হজ হালাল হবে? হবে না। দুনিয়ার কোনোটাই ইবাদত কবুল হবে না। কেন? মুহাম্মদ যেখানে আমার আল্লাহর রহমত সেখানে, বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এ ছেলেরা একটু জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর। তোদের রাগ নেই নাকি? হ্যাঁ, কাশি হচ্ছে? কিরাম কাশি হচ্ছে? হরিকতি, আমলকি, বয়রা, অর্জুন, কালমেঘ, রজনী, বিমল, তুলসী, শেখর, শান্তি, মোসাবিদ, দিলবার, গুয়া, চটকি, রাজা খৈনি, এসব একটু কম বেশি করে খা, কাশি বন্ধ হয়ে যাবে। খাওয়ার পরিমাণ হয়তো কম হচ্ছে, জন্য কাশি হচ্ছে। খাওয়ার পরে বেশি হলি তোর তো গালে আছে, তো দেখতে পাচ্ছি, কি হচ্ছে? একটু কম খা ছেলেরা। এ খাওয়া হয়তো যুবক হালাতে ছাড়া যায় না, কিছু একটা গালে দিলে কাজ করে, ভালো লাগে, এটাই মানি, কিন্তু উপকার নেই, ক্ষতি। চেষ্টা করবেন একটু কম খাওয়ার জন্য, চেষ্টা করবেন একটু কম খাওয়ার জন্য। তবে আমার দাদিরা আগে সুপারির দাম যদি বেশি হতো, তখন খাজুরের আঁটি এক জায়গা করে দিয়ে কুচি কুচি করে খাজুরের আঁটিতে পান খেতেন, তবে তারা পান খেতে ছাড়তেন না। মানে আমাদের চাইতে বড় নেশা করছিল, ঠিক না বেটি? আমাদের চাইতে বড় নেশা করছিল। বলে পান খাবনি, মানে ওই খাজুরের আঁটিতে পান খাবে। আল্লাহ 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 আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নবী আদম আলাইহিস সালাম জান্নাতে সুখ শান্তি পেতে গিয়ে কাকে মহব্বত করতে হয়েছে? আমার আপনার নবীকে।
যে হুজুর বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললা শিরক হবে, ওই হুজুরকে উলঙ্গ করে দাও। মাথার টুপি এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে দাড়ি এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গোল পিরহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ ইয়া মান ইয়া রাজ্জাক ফাত্তাহু গনিউ, আল্লাহ ইয়া আজিজ ইয়া কাফি, এত কোন তাসবিহ শিখিয়েছেন সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ পড়া শিখিয়েছেন আমার আপনার নবী, হজ করা শিখিয়েছে আমার আপনার নবী, ইবাদত করা শিখিয়েছেন আমার আপনার নবী। আল্লাহকে চিনিয়েছেন কে? আমার আপনার নবী। জান্নাতের আশা করতে বলেছেন আমার আপনার নবী। জান্নাত থেকে বাঁচার জন্য সিস্টেম করে দিয়েছে সেটা আমার আপনার নবী। আল্লাহ ফেরেশতার কাছে অনেক কিছু দিয়েছেন, আমার আল্লাহ নামাজ দিলেন না। নবীর হাতে আমার আল্লাহ সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আমার আল্লাহ হাবিবকে নামাজ দিয়েছে, নামাজ দিয়েছে। যারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রতি সালাম পাঠ করলে অনেকে পাকাল মাছের মতো গলি কেটে চলে যায়, অনেকে মুখ নাড়ে, বাবা কোনো অসুবিধা নাই। মক্কা মদিনা শরীফে রাসূল পাকের প্রতি সালাম যদি না পারো, কেউ তোমার কৈফাত করবে না, কোনো অসুবিধা নাই। তুমি এখান থেকে পালাতে পারো, মদিনা শরীফে রাসূলের মাজার শরীফ থেকে পালাতে পারো, কিন্তু তোমার যেখানে জ্ঞান শেষ আমার আল্লাহর ওখান থেকে জ্ঞান শুরু। তাই নামাজটা হলো আফদালুল ইবাদাত, ইবাদাতি সালাত। পৃথিবীর সবচাইতে বড় নামাজ হলো বড় ইবাদত, কিন্তু ওই নামাজের ভিতরে আমার নবীর প্রতি সালাম দেওয়া ওয়াজিব করে দিয়েছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি মাহফিল থেকে সালাম না পড়ে চলে গেছো, মদিনা শরীফে সালাম না পড়ে চলে গেছো, এবার তুমি যদি নামাজের ভিতরে নবীকে সালাম না দিয়ে যদি চলে যাও, তোমার নামাজ হবে না, হবে না, হবে না। তার কারণ ওখানে প্রমাণ হয়ে গেল তুমি নামাজ পড়ে আল্লাহকে খুশি করবে, তার আগে ওই নামাজে আমার নবীকে সালাম দিয়ে খুশি করা লাগবে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাহলে কেউ যদি বলে নামাজে সালাম পড়বো না, তাশাহুদ পড়া ওয়াজিব না সুন্নাত? তাশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব। সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব হলো নবী পাকের। নামাজের ভিতরে সালাম দেওয়া ওয়াজিব আমার নবীকে। কোনো চাপ নেই, মিলাদ থেকে পালিয়েছো, জোর জবরদস্তি নেই। মদিনা শরীফ থেকে অত ভিড়ে তুমি চলে গেছো, কোনো চাপ নেই। কোনো দালাল পুলিশ রয়েছে সৌদি মদিনা শরীফে, পুলিশ রয়েছে কটা হারামখোর রয়েছে না, মাথায় টমেটো দিয়ে ওসব হারামখোর বলি কটা রয়েছে না, তোমাকে সরিয়ে দিয়েছে, কোনো চাপ নেই। কিন্তু নামাজের ভিতরে নবীর প্রতি সালাম না দিলে নামাজ হবে? যাবা কোথায়? কোন জায়গা যাবে? ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালামা। জিবরিল যখন আসতেন তখন বলতেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। জিবরিল নবীকে সালাম দিয়েছে। গাছ অল হাজারা ওয়া শাজারা ইউসাল্লুনা আলাইহা, গাছগুলো পাথরগুলো নবীকে সালাম দিয়েছে। সালাম দেয় না কারা? আমাদের মতো কিছু হতভাগা। তাতে কি নবীর কোনো যায় আসে? হাদিসটা মেশকাত শরীফ, হাদিস শরীফে এসেছে রাসূল পাকের মাজার শরীফে আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিব এই ফজর পর্যন্ত, ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত ৭০,০০০ ফারেস্তারা নবীর মাজার শরীফটা তোয়াফ করে আর সালাম পড়ে। যে ৭০,০০০ ফারেস্তারা আসরের সময় চলে যাবে, ওরা আর ফজরে আসবে না, কিয়ামত পর্যন্ত আর আসবে না। আল্লাহ নতুন ফারেস্তাকে আবার ওখানে হাজির করাবে। প্রতিদিন ৭০,০০০ ফারেস্তারা নবীর মাজার শরীফটা তোয়াফ করে সালাম পড়ে। পৃথিবীতে কতটা ফারেস্তা সংখ্যা কেউ বলতে পারবে না। কে সালাম পড়লো আর না পড়লো যায় আসে না। আল্লাহ প্রতিনিয়ত ৭০,০০০ ফারেস্তা দিয়ে নবীর রওজা মোবারকে সালাম পড়িয়ে নেয়। বলো সুবহানাল্লাহ। তুমি পড়বে না পড়বে কোনো যায় আসে না, কোনো যায় আসে না। ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আগিয়ে চলে যাওয়া যায়। বিরহমাতিকা আপনি পড়বেন ভালো ভালো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন ভালো, কিন্তু ভালোর ভালো হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের একটা উম্মত, উনি হলেন আবুল হারেসা। নবী মুসার প্রতি আল্লাহ তাওরাত শরীফ নাজিল করেছেন। আবুল হারেসা নবীর মুসার নামটা কম পেয়েছে, আমার আপনার নবীর নামটা বেশি পেয়েছেন। উনি ওই গুণটি
ডিলিট করে দেয়, ছেড়ে দেয়। আমার আল্লাহ তাকে গোসাপ বানিয়ে দিয়েছিল। ও বাপজিরা, এখানে প্রমাণ হয়ে গেল আমার নবীর নামটা যদি কেউ অলসতা করে, আমার আল্লাহ তার প্রতি গজব দেবেই দেবে। একটা বার আগিয়ে যাও, আবার নতুন করে ফতোয়া দিয়েছে কিছু হারামখোর মৌলী সাহেব, লেখাপড়া জানে না, এরা ফতোয়া দিয়েছে তোমরা যখন মোহাম্মদ বলে যখন নাম ধরো, তোমরা একবার নয়, দুইবার নয়, তিনবার করে তোমরা চুম্বন খাও। শ্রোতা বলল হ্যাঁ খাই। হুজুর বলছে, মৌলী সাহেব বলছে আল্লাহ বড় না নবী বড়? শ্রোতারা বলছে আল্লাহ আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান। তাহলে নবী হলো ছোট, আল্লাহ হলো বড়। নবীর নামে একবার শুনে যদি তোমরা তিনবার চুম্বন খাও, আল্লাহ যদি বড় হয়, আল্লাহর নাম শুনে 3 তিরিকে 9 বার চুমো খাওয়া দরকার। তাহলে নবীর চাইতে আল্লাহর প্রতি এত দরদ উতলে উঠেছে। এখন হুজুর থাকবে না কাটবে, একটু সময় দাও, আগিয়ে চলে যাওয়া যাক। আল্লাহ নবী বলেছে মান আসানি, কেউ যদি আমাকে সরিয়ে দেয়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ রহমত থেকে তাকে সরিয়ে দেবে। আল্লাহ নবী বললেন মান আতানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে, ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা আমার হয় না বরং আল্লাহর হয়ে যায়। আর এ হুজুর কি বলেছে? নবীর নামে একবার শুনে 3 বার চুমু খেয়েছে, তাহলে আল্লাহকে একবার নাম শুনলে 3 তিরিক কবার খেতে হবে? দাদু ভাই সামনে বসে রয়েছে, বলতে লজ্জা লাগে, তবু আমার নাক কান কাটা, তো একটু বলে ফেলি। বিয়ে করার পরে যখন শ্বশুর বাড়ি গেছেন, 2.5 বছরের একটা শালা আছে, স্ত্রীর ভাই কি হয়? শালা সম্বন্ধী হয়। তো এখন এই শালা আছে, 2.5-3 বছরের শালা বাবুকে আপনি কোলে করে নিয়ে চুম্বন দিয়েছেন, পর্দার আড়াল দিয়ে দেখেছে শাশুড়ি মা, খুশি হবে না রেগে যাবে? কথা বলে না, খুশি হবে তো না রেগে যাবে? খুশি হবে। তাহলে আল্লাহর নাম শুনলে কবার চুমু খেতে হবে? 3 তিরিকে 9 বার। কেন? আল্লাহ বড় আর নবী ছোট, একবার নাম শুনলে 3 বার চুমু খেতে হবে। তাহলে শালা চুমু খেয়েছো কয়বার? একবার। শাশুড়ি বড় না শালা বড়? তাহলে আল্লাহ যদি 3 তিরিকে 9 বার খেতে হয়, তাহলে এবার শাশুড়ির অন্তত কমপক্ষে 3 বার খেতে হবে। শ্বশুর বাড়ি থাকবে না যাবে? থাকবে না যাবে? তাই আমার মন বলে, যারা বলেছে নবীর নাম একবার শুনে 3 বার খাও, আল্লাহকে 9 বার খেতে হবে, আমার মন বলে এরাও শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির চুমু খেয়েছে, ওই জন্যই এদের বাড়ি এক আর থাকে আর এক। নাম করে বলবো? এদের বাড়ি এক জেলা, থাকে আর এক জায়গায়, মানে সব মনে হয় শাশুড়ির সঙ্গে কেলেঙ্কারি হয়েছে, সব চুমু খেয়ে সর্বনাশ করে ফেলেছে। আল্লাহ চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা করে খেয়াল করে বুঝবেন বিষয়টা, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি। আল্লাহ নবীর নামের মর্যাদা আমার ভাই বলেছিলেন নবী সম্পর্কে, ভাই বলেছিলেন রসুল সম্পর্কে, ওই বক্তব্যটা আমি একটু আগিয়ে নিয়ে চলে যাই। চলেন একটা বার আগিয়ে যাওয়া যায়। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কতটা উপকার, তার বিষয়ে আর একটা লজিক বলা যাক। আল্লাহর কোরআনের ব্যাখ্যা দিয়ে বললেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার হাবিবের নামে আমি জিকির করি, ও মালাইকাতাহু, আমার ফেরেশতা মণ্ডলীরা তারা দরুদ সালামে জিকির করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরাও আমার নবীর নামে দরুদ সালামে জিকির করো। তাহলে 1 নম্বরে আল্লাহ নবীর নামে জিকির করে, 2 নম্বরে ফেরেশতারা আমার নবীর নামে জিকির করে, 3 নম্বরে আমি আপনি নবীর নামে জিকির করি। চলেন আর একটা হাদিস পড়া যাক। নবী আমার হাদিস শরীফে বললেন লা তাকুমু সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ, तमाम পৃথিবীর জমিনে একজন যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা না থাকে, আমার আল্লাহ পৃথিবীর জমিনে কিয়ামত দেবে। এবার ছেলেরা একটু অন্তর কানটা নরম করে খেয়াল করে বলেন, কিয়ামত একদিন হবে, সত্য না মিথ্যা? সত্য, 100% সত্য। তাহলে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যখন না থাকবে, তারপরে কিয়ামত না তার আগে কিয়ামত? তারপরে কিয়ামত। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যখন না থাকবে, তারপরে হবে কিয়ামত, তার আগে নয়। তাহলে কিয়ামত যদি হয়, এটা যদি সত্য হয়, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একদিন থাকবে না, এটাও ঠিক না বেঠিক? তাহলে যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার কত ভালোবাসি, জিকির করেছি, এবার তুমি হিসাব করে দেখো, ওই জিকির পৃথিবীতে একদিন থাকবে না। ও আমার সোনা মানিক,
জিকির আমি আপনাকে বোঝাতে চাই, আপনাকে আমি সংক্ষেপে বলতে চেয়েছি। আল্লাহ নবীর প্রতি জিকির করে, ফেরেশতারা নবীর প্রতি জিকির করে, বান্দারা নবীর প্রতি জিকির করে। আল্লাহ যদি কিয়ামত দেয়, একদিন আগে আপনি মারা যাবেন, আমি মারা যাব। আমরা যদি মারা যাই, থাকবে কে? আল্লাহ আর ফেরেশতা নবীর প্রতি জিকির করা দুই শ্রেণী থাকবে। ছিলাম তো তিন শ্রেণী, কিয়ামতে আগে আমরা মারা গেছি, থাকবে ফেরেশতা, থাকবে আল্লাহ। আল্লাহ যদি ফেরেশতাদের মেরে দেয়, থাকবে কে? আল্লাহ। এবার বলেন, নেই কোনো নবী, নেই কোনো ফেরেশতা, নেই কোনো উম্মত, নেই কোনো বান্দা, নেই কোনো কীটপতঙ্গ, নেই কোনো জিন, নেই কোনো ইনসান, পৃথিবীতে কেউ নেই, একমাত্র আমার আল্লাহ আছে। এবার বুক খুলে বলেন, আল্লাহ যখন একা আছে, আল্লাহ আল্লাহ জিকির করেনে ওয়ালা কি কেউ আছে? আছে? নেই। তাহলে যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে, ওই জিকির তো কিয়ামতের আগে বন্ধ হবে। তাহলে ওদের জিকির বন্ধ। কিন্তু আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ আমার হাবিবের নামে জিকির করি। বান্দা মারা গেছে, জিকির বন্ধ। ফেরেশতা মারা গেছে, জিকির বন্ধ। আল্লাহ আছেন, রয়েছেন, থাকবে। আমার আল্লাহ কুদরতি জবানে আমার নবীর নামে জিকির করবেই করবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন একটা সময় আসবে, আল্লাহ জিকির বন্ধ হবে, 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 কিন্তু আমার আপনার নবীর জিকির বন্ধ হবে না। জোরে বলেন নারে তাকবীর। তাহলে যারা বেরহমাতিকা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, মুহাম্মদকে কেটে বাদ দিয়েছিল, এখন এরা তো আল্লাহকে ভালোবাসতে চেয়েছে। এবার আল্লাহ ঘুরে কোন দিকে গেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এরা হড়কে কোন দিকে যাবে? ইবলিসের দিকে যাবে না? যাবে না? যে ইবলিস, তুই যেটা করেছিলি আমরাও সেটা করেছি, কিন্তু আল্লাহ যে মুহাম্মাদের দিকে, এটা আমাদের জানা ছিল না। আমার কথা খুব বুঝতে পারছেন? ওখানে কি সাংবাদিক এসছে নাকি? ওই ছেলেরা, তোমরা সরে যাও না, এদিকে এসো। হয় সারো না সরো, সোজা হও না, এদিকে চলে এসো। ওয়াজ করার সময় ডিস্টার্ব করবে না। সবচাইতে বড় ব্যাপার কি জানেন? এই ছেলেগুলোকে এমন একটা অভ্যাস করা হয়েছে, এদেরকে গজল শুনিয়ে থানসাপের মতো করা হয়েছে। গজল শোনার পরে এই কেলা দেখ, মানে ঘোড়ার কচু শুনেছিস, এই গজল শুনিয়ে ছেলেদের গুলো লাইভ শেষ করা হয়েছে। হুজুর ওয়াজ করতে, হুজুর তো গজল বলে না। এই ওয়াজটা তোদের জন্য এখন না, তোমার বাপ চাচাদের জন্য। তোরা বড় হ, পরে বুঝবি যে কোন বেথালি আর কষ্ট লে বলছি, পরে বুঝবি, এখন না। তাই নাকি? সত্য তো। আল্লাহ আল্লাহ। ও আমার জওয়ান যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা বিষয় লম্বা হয়ে গেলাম। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বেরহমাতিকা, নবী বলেছে কলেমা শরীফ সবচাইতে শ্রেষ্ঠ। আবার ওই ব্যাখ্যায় আবার ফিরে চলে যাব।